ডোনাল্ড ট্রাম্পের প্রথম থাবায় পড়তে যাচ্ছে কয়েক লাখ ভারতীয় নাগরিক। এবার মার্কিন মুলুকে নাগরিকত্ব হারাতে যাচ্ছেন ভারতীয়দের অনেকে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিক কিছু সিদ্ধান্তের ঘোষণা করেন তিনি। ট্রাম্পের ওই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাবেন লাখ লাখ ভারতীয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার শপথ নেওয়ার পরে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি। আদেশটি বাস্তবায়ন হলে আর কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন না। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প এ নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। গত বছর তিনি এই নীতিকে হাস্যকর বলেন। অথচ 150 বছরের পুরনো এই নীতি দেশটিতে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন। ফলে শুধু নির্বাহী আদেশেই রাতারাতি এই নীতি পরিবর্তন হচ্ছে না, বরং নীতি বাতিলের কার্যক্রম শুরু করা হলো। পরিস্থিতি বলছে, ডোনাল্ড ট্রাম্প একগুঁয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে ফিরে আসবেন না। অন্যান্য প্রক্রিয়া শেষে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিল করবেন। এতে 16 লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন। 2022 সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় 48 লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে 34% অর্থাৎ 16 লাখের জন্ম যুক্তরাষ্ট্রে। ফলে তারা আইনত যুক্তরাষ্ট্রের নাগরিক। এই আইনটি চূড়ান্তভাবে বাতিল হলে এই 16 লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারাবেন। গত বছরের ডিসেম্বরে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই নিয়ম বদলাতে হবে। যদি জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম রাখা হয় তাহলে অভিবাসন প্রত্যাশী অনেক পরিবারের সন্তানদের রেখে তাদের বাবা মাকে ফেরত যেতে হবে ভারতে। আমি পরিবারগুলোকে আলাদা করতে চাই না। কাজেই পরিবার না ভাঙার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠানো। উল্লেখ্য, মার্কিন নাগরিকত্ব গ্রিন কার্ড অর্জনের একটি সহজ ও জনপ্রিয় পথ হচ্ছে মার্কিন ভূখণ্ডে সন্তান জন্মদান। কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয় এবং ওই শিশুর বয়স 18 পার হওয়ার আগ পর্যন্ত তাকে বড় করা এবং দেখাশোনা করার জন্য তার বাবা মাকে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। আর একবার বৈধ বসবাসের অনুমতি পেলে নাগরিকত্ব গ্রিন কার্ড প্রাপ্তির পথও অনেক সহজ হয়। এই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ভাগিয়ে নিয়েছেন লাখ লাখ ভারতীয়। তারা সেখানে ব্যবসা বাণিজ্য, চাকরি সহ স্থানীয় রাজনীতিতেও নাম লিখিয়েছেন। এবার ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন ওইসব ভারতীয়। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আদেশে সই করেছেন ট্রাম্প। প্রসঙ্গত, 1890 সালের পর ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি একটি নির্বাচনে পরাজয়ের পর আবারও প্রেসিডেন্ট হয়ে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন। শপথের পর প্রথম ভাষণে ট্রাম্প পানামা খাল দখলে নেওয়ারও হুমকি দিয়েছেন। তিনি বলেন, এই বোকা মার্কা উপহারের মাধ্যমে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে, যা কখনো দেওয়া উচিত হয়নি। আমাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। আমাদের চুক্তির উদ্দেশ্য এবং আমাদের চুক্তির চেতনা সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হয়েছে। চীন পানামা খাল পরিচালনা করছে। আমরা এটি চীনকে দেইনি, আমরা এটা পানামাকে দিয়েছি এবং আমরা ফিরিয়ে নিব।